আলহামদুলিল্লাহ তুমগো জামাই রে যেমনি উঠতে কই উমনি উঠে, যেমনি বইতে কই উমনি বসে। আমার কথা ছাড়া আর কারো কথাই শুনে না। মা, তোর জামাইটা ঠিক আছে, তুই যেমনে কস উমনে শুনে। আর এইদিকে আমার পোলাটার মানুষ হইল না, বউয়ের কথা ছাড়া লড়েও না চড়েও না। মাঝে মাঝে ওর আচরণে আমি নিজেই ভুলে যাই এটা কি আমার পুত নাকি ভূত। মা, তুমি ভাইয়া ভাবিরে টাইট দিতে পারো না? ঘরের ভিতরে তুমি যেমনে বলবা অমনেই হইব। ভাবি হইল অন্য বাড়ির মাইয়া, এই বাড়ির বউ, হের আওয়াজ থাকবো একবারে নিচে। তুই তো আইসস, এবার তরে নিয়ে বইসা ঠিকঠাক করবো। এবার বল তোর শাশুড়ির কি অবস্থা? হরি ভালো থাকলেই কি আর খারাপ থাকলেই কি, হ্যাঁ আব্বুর থেকে আলাদা করে দিচ্ছি, এখন কইতে পারবো না কেমন আছে। তোর জামাই আবার কিছু কয়টায় নাকি? না না, তোমগো জামাইরে যেমনে কান পড়া দিই আমি অমনেই চলে। দুনিয়াতে আমি কোনো ভালো কাজ করছিলাম, এর জন্য আল্লাহ আমারে এত ভালো একটা স্বামী মিলাই দিছে। ঠিক আছে মা, তোরা মিলঝিল করে চলবি, তাহলে টাকা পয়সার অনেক বরকত পাবি। কিন্তু মা, এদিকে টেনশন তো অন্য আরেকটা। এখন আলাদা হয়ে গেছিস, এখন আবার কিসের টেনশন? আমার চিন্তা হইতেছে যে ভাইয়া ভাবি কবে জানি তুমি করে আলাদা করে দেয়। দিলি তো মনের ভিতরে একটা চিন্তা ঢুকায়া। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তোমার জামাইর লয় কথা কও, আমি যে ভাবির মতি গতি দেখাহি। ওই গো বাবাজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি আমার সরাসরি নাম ধরে রনি করে ডাক দিবেন। ঠিক আছে বাবা রনি, তো হঠাৎ করে তুমি তোমার বাপ মারাই আলাদা হয়ে গেলে কিসের জন্য? কি করবো আম্মা, আপনার মেয়ের কাছে নাকি যৌথ ফ্যামিলি ভাল লাগে না। তার কথা হইতাছে তারে আলাদা বাসা কিনা দিতাম, আর না হলে আমরা দুইজন আলাদা হয়ে যাইতাম। ও একদম আমার মাথাটা খায়া ফেলাইছে আলাদা করে দেওয়ার জন্যে। কি আর করার, আপনার মায়ের সুখের জন্যে আমি আমার বাপ মায়ের থেকে আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে কি তুমি আরো ঠকে গেছো নাকি? বরঞ্চ আরো তোমার টাকা পয়সা বাঁচবো। তুমি চিন্তা করো না, আমার মেয়ে তোমার কোনোদিনও খারাপ বুদ্ধি দিব না। না মা, অন্তত ওই বিশ্বাস আছে আপনার মাইয়া আমারে কখনোই খারাপ বুদ্ধি দিত না। আচ্ছা ঠিক আছে জামাই, তুমি তাহলে বসো, তোমার জন্য আমি নাস্তা তৈরি করি। ভাবি, আপনার কথা এসব কি শুনি? আপনি আবার কি শুনে ফেললেন যা আমি নিজেই বলতে পারি না? আপনারা কি আমার আম্মা আব্বার আগের মতো সেবা যত্ন করেন না? মাইয়া মানুষের বিয়ে হয়ে গেলে শ্বশুর শাশুড়ি আপন মানুষ, এটা ভুলে গেলে চলবো না। যৌথ ফ্যামিলিতে টাকা পয়সার বরকত নাই, এর জন্য আমাদের এখন আলাদা হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ভাবি, এটা কিন্তু খুব স্বার্থবাদী কথা হয়ে যায়। জামাই, তোমার জন্য আরেকটা ডিম অমলেট করি নাকি? আরে না মা, অলরেডি 3টা অমলেট করে ফেলছেন, সব যদি আমি খাই তাহলে আপনারা কি খাইবেন? খাইলে তো আমার জামাই খাইবো, অন্য কেউ কি আর খাইবো নাকি? বড় ভাইরে মনে হইতেছে আজকে দেখতাছি না। ওর কথা আর বইলো না, ও এখন ওর বউয়ের কথা মতো চলে। ও মা, এটা আবার কি কন? যে পুরুষ বোর কথায় চলে ওই পুরুষ তো পুরুষের কাতারই পড়ে না। আপা, আপনি যে আমারে বলতেছেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির সেবা কতটুক করেন? মানে আমি তো যা পারি ততটুকুই করি। আমরা খবর পাইছি তো আপনার শাশুড়ি আপনার জামাইরে পায়লা পয়সা বড় করছে, তারপরে আপনারে বিয়ে করছে। এখন 3 বছর না যাইতে আপনি আপনার শাশুড়িরে আলাদা করে দিছেন। একদিন আপনিও শাশুড়ি হইবেন, এটা মনে রাখেন। আসলে এইভাবে তো কখনো ভাবি নাই। আপা, অন্তত আপনার মতো এরকম আচরণ আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে করবো না। তাহলে মা যে কইলো আপনি আর ভাই আম্মা আব্বার খোঁজ খবর রাখেন না, এটা তো আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এরকম করছি। আপনি আপনার শ্বশুর শাশুড়িরে আলাদা করে দিছেন, অথচ আপনি আপনার আব্বা আম্মারে আলাদা করে দেওয়ার কথা শুনে একদম কলিজা লাগিয়া গেছে। তাহলে একটু ভাইবা দেখেন তাদের কতটুকু কষ্ট হয়েছে। ভাবি, আপনি ঠিকই কইছেন, শ্বশুর শাশুড়ি আলাদা করে দেওয়া আমাদের অনেক বড় অপরাধ হয়ে গেছে। আমি এবার জামাইর বাড়ি যায় তাদের কাছে মাফ চামু, সবার সাথে মিলামিশে একসাথে থাকবো। তবু আপনি আমার আম্মা আব্বার আলাদা করে দিয়েন না, তারা বুড়া হয়েছে, তাদের এখন আলাদা করে দিলে তারা কেমনে থাকবো? আম্মা, আমি আজকে এই ভাইয়ারে বুঝাই কমু যেন বইয়ের কথায় না চলে। রনি, জামাই বাবাজি একটু ভালো মতো বুঝায় বইলো। পোলার বইয়ের সেবাই যদি না পান তাইলে পোলা পাইলা লাভ হইল কি আপনার? আমিও তো কই এই কথা। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে না আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। কি বলবেন বলেন না। ভাইজান, এখানে বলা দেব না, চলেন বাইরে গিয়া বলি। ঠিক আছে, তো চলেন। ভাই কি জানি কইবেন, তাহলে এখন কোন। আপনার আমি এইটাই বলতে চাই, আপনি তো আপনার বউয়ের পাল্লায় পইরা আপনার গর্ভধারিণীর মায়েরে ভুলা যাওয়ার পথে। একটা ছেলের উপরে তার বাপ মায়ের কত আশা ভরসা থাকে। আপনি নাকি আমারে বুঝাইতে আইছেন?
আপনি তো আমার বোনের জামাই, কওয়াটা উচিত হইব না, তারপরেও কই। আপনি আবার কি কইবেন? আপনি আমার বোনের ফান্দে পইরা আপনার বাপ মায়ের কিসের জন্য আলাদা করছেন? তারা আপনারা 27-28 বছর লালন পালন কইরা বড় করছে। বিয়া তো করছেন মাত্র 3 বছর হয় নাই। এই 3 বছরে বইয়ের আদর যত্ন পায়া 27-28 বছরের ভালোবাসা ভুলে গেছেন। দুনিয়াতে আসার পরে আপনি যে মায়ের বুকের দুধ পান করছেন, আপনার গায়ের চামড়া যদি কাইরা তার পায়ের জুতাও বানাই দেওয়া হয়, তাইলেও তো আর তার ঋণ শোধ হইব না। ভাইয়া, এরা তো আমি কখনোই ভাবি নাই। যেখানে বাপ মায়ের প্রতিদান দেওয়ার কথা, ওইখানে আপনারা করতেছেন অবহেলা। ভাইয়া, আপনি এত কিছু বুঝুই না মানুষটা, আপনি বাপ মায়ের অবহেলা করতেছেন কিসের জন্যে? আপনাদের আলাদা হয়ে যাওয়ার কথা শুই না আমি আর আপনার ভাবি এগুলা প্ল্যানিং করছি আপনাদের সোজা করার লিগা। আমার বোন হইলেও আমি সত্যি করে একটা কথা কই, ঘরের মহিলা মানুষদের কথা শুই না কখনোই বাবা মায়ের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েন না। ভালো মন্দ হিসাব করার ক্ষমতা আল্লাহ তালা আপনারে দিছে। ওরে খাইছে আমারে, ভুল তো দেখি সব আমিই করছি। আজকে এই বাড়িতে যাইয়া বাপ মায়ের কাছে মাপ চাইয়া আমরা সবাই একত্র হয়ে যাবো, কিন্তু আপনার বইনে তো মিলতে চাইবো না। মাঝে মাঝে আপনি এমনভাবে এমন কিছু কথা কন, মনে হয় আপনি ঘরের পুতের বউ। আরে মিয়া, মানুষের সুবিধা অসুবিধা প্রত্যেকটা ঘরে থাকতেই পারে, তাই বলে মা বাবা থেকে আলাদা হয়ে যাইবেন, এটা কি কোনো সমাধান? আপনি যেভাবেই পারেন বইরে বুঝাইবেন মিলামিশা থাকার জন্যে। বুড়া বয়সে বাপ মায়েরা হয়ে যায় অসহায়, আর এই বুড়া বয়সে যদি পোলা পায়নেরা বাপ মায়েরা দুলে ঠেলা দেয়, তাইলে তারা কি করব? আমাদের ছেলে মেয়েদের বাপ মায়ের দুঃখ বোঝা উচিত। এই মায়ের ওসিলায় আমরা দুনিয়াতে আইছি, দুনিয়াতে আসার পরে যখন কোনো খাবারই খাইবার পারি নাই, তখন এই মায়ের বুকের দুধই খাইছি। মায়ের এই দুধের ঋণ যদি গায়ের চামড়া কাইটাও দেই, তাও তো শোধ হইব না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।